দেখেন পদ্মা সেতু, এটা আমাদের বাংলাদেশের, আমাদের বাংলা ভাষাভাষী মায়েদের জন্য, বাবাদের জন্য, ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু আবেগের একটা জায়গা, ভালোবাসার জায়গা। কারণ দক্ষিণাঞ্চলের প্রায় 19টি জেলা, এই 19টি জেলার লক্ষ লক্ষ মানুষ এই সেতুটি নিয়ে খুব স্বপ্ন দেখেছেন, আমরাও দেখেছি, এবং পুরো বাংলার মানুষ এই সেতুটা কবে উদ্বোধন হবে সেজন্য উদ্গ্রীব ছিলেন। আলহামদুলিল্লাহ সেতু উদ্বোধন হচ্ছে এবং উদ্বোধন হবে, এটা আমাদের সবার জন্যই কিন্তু ভালো সংবাদ, আমরা অস্বীকার করছি না। এটার জন্য দেশের মানুষ উপকৃত হবে, দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে, কোনো সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সন্তানের নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে তার সুন্দর একটি নাম নির্বাচন করা, এটা কিন্তু বাবা মার ওপরে অর্পিত দায়িত্ব। এটা আল্লাহ তাআলা কিন্তু দায়িত্ব দিয়ে রেখেছেন। যদি এই দায়িত্বের অবহেলা করা হয়, আল্লাহর আদালতে কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কারণ যে নামটি আপনি রাখছেন সে নামেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে সম্বোধন করবেন। পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, আপনার জীবনেরও পরিসমাপ্তি ঘটবে, আপনি মারা যাবেন একদিন। কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আল্লাহ তাআলা কী নামে ডাকবেন, কী নামে ডাকবেন? যদি আল্লাহর পছন্দনীয় নাম আপনি না রাখতে পারেন, এটা আপনার আমার জন্য সত্যিই লজ্জাস্কর। কখনো কোনো আবেগ, ইমোশন আমাদের ভিতরে কাজ করে, এবং আমরা দেখি যে হলিউড, বলিউড, বিভিন্ন তারকার নামে আপনি আপনার সন্তানের নামকরণ করেন। আপনি খেয়ালই করেন না যে আপনি মুসলমানের বাচ্চা নাকি অন্য কোনো জাতির বাচ্চা, আপনি খেয়ালই করেন না। আপনি যে মুসলমান এটা তো মানে বোঝা যাবে হচ্ছে আপনার নাম দিয়ে, যে আপনার নামটা কি। মানুষ কিন্তু প্রথমত নাম দিয়েই বুঝতে পারে যে লোকটা মুসলিম নাকি অমুসলিম। তো ইউরোপের দেশ, পশ্চিমা বিশ্বে অনেক সময় দেখা যায় যে আল্লাহর পছন্দনীয় নাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় নামগুলো অনেকে রাখার ইচ্ছে করেন, কিন্তু অনেক মানুষ বলেন যে এই সমস্ত নাম রেখো না, না হলে তোমার ছেলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে, কলেজে অথবা ইউরোপে, পশ্চিমা বিশ্বের এই সমস্ত দেশগুলোতে বুলিংয়ের শিকার হবে, এমন কথা কিন্তু বলে থাকেন। এই জন্য দেখা যায় যে মোহাম্মদ, ওমর, আবদুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো অনেকে রাখতে চান না। যদিও ব্রিটেনে সবচেয়ে বেশি জনপ্রিয় এখনকার নাম হচ্ছে মোহাম্মদ, এটা আমরা অনেক পত্রিকাতেও আপনারা দেখেছেন, আমরাও দেখেছি পত্রপত্রিকায়। তো বুলিংয়ের শিকার হওয়ার ভয়ে আপনি যদি আপনার ছেলের নামটাকে পরিবর্তন করে দেন, বা এই ধরনের নাম আপনি মুসলিম নাম না রাখেন, আপনি দুনিয়াতে বুলিংয়ের শিকারের ভয় করলেন, কিয়ামতে বা আখিরাতে আল্লাহর ভয় করলেন না। এটা কি জবাব দেবেন আল্লাহর কাছে আপনি? এই জন্য আমরা বলবো যে পৃথিবীতে কোন মানুষ কী করলো, কে বুলিংয়ের শিকার হলো, কে তাকে ব্যঙ্গাত্মকভাবে ডাকলো, যদিও ওয়ালা তানাবাযু বিল আলকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই যে সূরা হুজুরাতের 11, 12, 13 এই সমস্ত আয়াতে কিন্তু নামের বিকৃত করার ব্যাপারে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। এটা হারাম, কিন্তু আপনার নাম যেটা সেটা দিয়েই আপনাকে ডাকতে হবে। এবং দুঃখজনক হলেও সত্য, নাউজুবিল্লাহ, আগেই বলে নিচ্ছি, বাংলাদেশে যে সমস্ত নামগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, এই নামগুলোকে এখন ব্যঙ্গাত্মকভাবে প্রেজেন্ট করা হয়। যেমন আবুল হোসেনকে এখন আবুল্লাহ বলা হয়, হ্যাঁ, তারপরে রহিম, আব্দুর রহিমকে রহিম্যা, তারপরে কাজের বুয়াকে খাদিজা, ফাতেমা, এগুলো নাম দেওয়া হয় সিনেমা এবং এই যে নাটকগুলোতে অনেক সময় নামটা দেখা যায়, নাউজুবিল্লাহ। তারপরে নাম হচ্ছে আব্দুল কাদের, কিরে কাদেরিয়া, এরকম বলে থাকে, নাউজুবিল্লাহ। এগুলো বড় ধরনের গুনাহ, আল্লাহর নামের বিকৃতি করছেন আপনি, আল্লাহর সিফাত নিয়ে তামাশা করছেন, খবরদার এটা করবেন না। তাহলে আপনারা নাম রাখবেন, আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, যেমন একটা সুন্দর নাম, আব্দুর রহমান, সুন্দর নাম, এই নামগুলো আপনারা রাখবেন। আর সম্প্রতি আমি দেখতে পাচ্ছি, যেহেতু নাম নিয়ে কথা হচ্ছে, নারায়ণগঞ্জে, বরিশালে এক মা 3 জন সন্তান জন্ম দিলেন। দেখেন পদ্মা সেতু, এটা আমাদের বাংলাদেশের, আমাদের বাংলা ভাষাভাষী মায়েদের জন্য, বাবাদের জন্য, ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু আবেগের একটা জায়গা, ভালোবাসার জায়গা। কারণ দক্ষিণাঞ্চলের প্রায় 19টি জেলা, এই 19টি জেলার লক্ষ লক্ষ মানুষ এই সেতুটি নিয়ে খুব স্বপ্ন দেখেছেন, আমরাও দেখেছি, এবং পুরো বাংলার মানুষ এই সেতুটা কবে উদ্বোধন হবে সেজন্য উদ্গ্রীব ছিলেন। আলহামদুলিল্লাহ সেতু উদ্বোধন হচ্ছে
এবং উদ্বোধন হবে, এটা আমাদের সবার জন্যই কিন্তু ভালো সংবাদ, আমরা অস্বীকার করছি না। এটার জন্য দেশের মানুষ উপকৃত হবে, দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে সেতুর সাথে সন্তানের নাম রাখার কোনো সম্পর্ক নাই ভাই। আপনার আবেগ, ইমোশন, এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি নাম রাখলেন স্বপ্ন, পদ্মা, সেতু, আপনি নাম রেখে দিলেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন আপনার একটু খেয়াল করা উচিত যে এই নাম ধরেই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার বাচ্চাটাকে ডাকবে। এবং আপনি তো খুব খুশি হয়ে আপনার সন্তানের নাম রাখলেন, কিন্তু পরবর্তীতে এই নামটা যখন সে ব্যবহার করবে, মানুষ যখন তাকে সেতু বলে ডাকবে, ব্রিজ বলে ডাকবে, এই ধরনের মনে করেন কোনো জায়গায় সে যদি আবার বুলিংয়ের শিকার হয়, তখন কিন্তু বাবা মার প্রতি তারও একটা আন্তরিক রাগ কাজ করতেও পারে। আমি বলছি না সবার ক্ষেত্রে এমনটা ঘটবে, আমি যেটা বলতে চাচ্ছি ধর্মীয় দৃষ্টিভঙ্গি, যে আপনি নাম রাখবেন ইসলামী শরিয়া যে নামগুলোকে আপনাকে রাখতে বলেছেন সেই ধরনের নাম আপনি রাখবেন। খেয়াল করেন, একটা দেশের রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি অথবা কোনো মন্ত্রী, এমপি আপনাকে পুরস্কৃত করতেই পারেন। যদি পুরস্কার দেয় সেটা আপনার জন্য নেওয়া হারাম কিছু না, এটা আপনার জন্য বৈধ, সেটা নিয়ে কোনো বিষয় নাই। কথা হচ্ছে যে আপনি একটা নাম রাখলেন, নাম রাখার কারণে যদি আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার এমপি, আপনার এলাকার প্রধানমন্ত্রী, আপনার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী খুশি হয়ে যদি আপনারে একটা উপহার দিতে পারে, একটা স্বর্ণের চেন দিতে পারে, তাহলে আল্লাহর পছন্দের নাম যদি একজন মুসলিম রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তারা কি পরিমাণ পুরস্কার দিতে পারেন। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা নামগুলো অর্থবহ রাখতে, এবং যে নামগুলো আল্লাহ তাআলা রাখতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, সেই ধরনের অর্থবহ নাম আমরা রাখবো ইনশাআল্লাহ তাআলা। যেমন আমরা দেখি বর্তমানে অনেকে নাম রাখে যে শান্ত, জয়, রবিন, মেন্টো, লালু, কালু, হ্যাঁ, আরিয়ান, আকাশ, প্রিন্স, বাদশাহ, কোকো, নীল, সবুজ, রাজন, স্বপ্ন, বৃষ্টি, মিষ্টি, নদী, জনি, কাব্য, কবিতা, ইলা, মিলা, মিতু, ইতু, ইতি, পুতুল, স্বপ্না, পদ্মা, মেঘনা, যমুনা, এ কত কি নাম শুরু হয়েছে। দেখেন এই সমস্ত নামগুলো কোনো মুসলমান এভাবে রাখতে পারেন না, এভাবে রাখবেন না, এই নামেই কিন্তু কিয়ামতে তাকে সম্বোধন করা হবে ভাই। সুতরাং আপনি নাম রাখার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ তাআলা। ব্রিটেনে মানুষ মোহাম্মদ নামটাকে খুব ব্যবহার করছে, আপনি কেন আপনার সন্তানের জন্য রাখেন না? আপনি সাহাবীদের নাম অনুসারে নাম রাখেন। দেখেন নামের সাথে কিন্তু চারিত্রিক একটা মিল থাকে এবং চারিত্রিক একটা প্রভাব কিন্তু থাকে। সুতরাং যদি নাম সুন্দর হয়, সেই ব্যক্তির চরিত্র সুন্দর হতে পারে। নাম যদি সুন্দর হয় আল্লাহ তাআলা তাকে সুন্দর করে ডাকবেন কিয়ামতের ময়দানে। নাম যদি অশুদ্ধ হয় এবং যদি তারতম্য না করা যায় যে সে আসলে মুসলিম নাকি অমুসলিম, এটা সত্যিকার অর্থে বাবাদের জন্য, মায়েদের জন্য একটা দুঃখজনক বিষয়, এটা একটি ন্যাক্কারজনক বিষয়। আমরা চেষ্টা করব অর্থবহ সুন্দর নাম রাখতে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তারপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিল্ডিং বা স্ট্রাকচারের সাথে নাম রেখে, মিল রেখে আপনি নাম রাখবেন না। এখন কোনো ছেলের নাম অথবা মেয়ের নাম যদি এমনটা হয় যে ভোলা, জেলার নাম ভোলা, আপনি ছেলের নাম রেখে দিলেন ভোলা, এবং আমি দেখেছি মাহফিলে গিয়ে এক ছেলের নাম ভোলা, তো এটা তো হয় না। তারপরে আপনি নাম এমনভাবে রাখলেন যে নামটা একটা গাছের নামে নাম। মেয়ের নাম কখনো রজনীগন্ধা হয়, শিউলি একটা ফুলের নাম, আপনি এখানে নাম রাখলেন কেন? শিউলি, রজনীগন্ধা, এই ধরনের নামগুলো আপনারা রাখবেন না। অর্থবহ সুন্দর নাম আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। বাবা মা সন্তান জন্মের পরে আকিকা দেবেন, সুন্দর নাম রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তবে একটা কথা আমি বলে রাখি, আপনি যদি কারোর নাম এখন রাখেন যে পাংখা, কারো নাম যদি রাখেন ব্রিজ, কারো নাম যদি রাখেন সেতু, কারো নাম যদি রাখেন পদ্মা, কারো নাম যদি রাখেন যমুনা, আপনি রাখতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পছন্দ করেছেন তার পছন্দের নাম হলো না, আমি সে বিষয়টি বলতে চেয়েছি। আল্লাহ বোঝার তৌফিক দান।